আপনাদের এই আবেগগুলো তখন কোথায় ছিল যে দেশের মানুষরা যখন এত কষ্ট করছিল, খাইতে পারছে না, মন খুলে কথা বলতে পারছে না? গত যে 15 বছর বা আমরা যে আন্দোলনে সামিল ছিলাম, এই আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন? যিনারা ওই ধরনের পোস্ট দিয়েছিলেন ফেসবুকে, দেখছি যে তাদের এত আবেগ, আবেগ ধরে রাখতে পারছে না দেখে আবেগগুলো তুলে ধরছে। তো আপনাদের এই আবেগগুলো তখন কোথায় ছিল যে দেশের মানুষরা যখন এত কষ্ট করছিল, খাইতে পারছে না, মন খুলে কথা বলতে পারছে না, কোনো কিছু তাদের অধিকার বুঝে পাচ্ছে না, ভোট দিতে পারছে না, তখন আপনারা কই ছিলেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আপনারা তখন কোথায় ছিলেন? তখন আপনাদের এই আবেগটা বের হয়ে আসে নাই? আপনাদেরকে বলছি, যেখানে আছেন, এসির মধ্যে আছেন, আপনারা কত শান্তিতে আছেন, আপনারা দেশে ঘর বেঁধেছেন, বিদেশে ঘর বেঁধেছেন, তাহলে সেই জায়গা থেকে আপনাদের এই এত আরাম আয়েশ রেখেও কেন এত আবেগ আপনাদের উঠলে ওঠে? এই আবেগগুলো দেশের প্রতি দেখান। দেশের এই যে এত কষ্ট করে যারা দেশের জন্য আন্দোলন করলো, যারা রক্ত দিল, তাদের প্রাণের কি কোনো দাম নেই আপনাদের কাছে? রক্তের কোনো দাম নেই? কেন এগুলো করছেন? নিজেরা ভালো আছেন, ভালো থাকেন, গোপনে ছিলেন, গোপনেই থাকেন। সামনে আসার কি দরকার ছিল? আর সামনে যখন এসেছেন, আমরা তো আছি, আমরা সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছি, এখনো করব এবং ভবিষ্যতেও করে যাব। এবং আমরা জাসাস পরিবার সবাই একসঙ্গে আছি, এবং আমার মনে হয় আমাদের বাংলাদেশের সবাই একত্রিত হয়ে আমরা এই প্রতিবাদটা করতে চাই, করব ইনশাআল্লাহ।